শোনো গঙ্গাধর, স্ত্রীকে সঙ্গে নিয়ে আজকে তুমি এসছো এই জগন্নাথের কাছে আমাকে দর্শন করতে। বলো, আজ তুমি যা চাইবে তুমি তাই পেয়ে যাবে, আমি তোমাকে তাই দেব। বলো তোমার কি চাই, বলো তোমার কি চাই। গঙ্গাধর বলছে, আমার তো চাওয়ার কিছু নেই প্রভু, তোমার চরণের দাস হয়ে থাকতে পারি সারা জীবন, যেন এইটুকু পারি, এইটুকু অন্তত আশীর্বাদ দাও। আরে সে তো তুমি হবেই, এতে তো নতুন করে কিছু বলার নেই। শোনো গঙ্গাধর, আসতে মায়েরা, কত বড় ঘটনা ঘটছে দেখুন। এইবার মহাপ্রভুর দ্বিতীয় অবতার শ্রীনিবাস আচার্য কেন, সেটা জানতে হবে। এইবার সেই ঘটনাটা ঘটছে, চিৎকার করবেন না, শুনে নিন। মহাপ্রভু বলছেন, শোনো গঙ্গাধর, এই জগন্নাথ আমার পিছনে, তার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, আমি তোমায় আশীর্বাদ করলাম, মন প্রাণ দিয়ে তুমি আমায় ভালোবেসেছ, আজ এই জগন্নাথ মন্দিরে আমি তোমায় আশীর্বাদ দিলাম, স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে যাও, কিছুদিনের মধ্যেই আমি তোমাদের মধ্যেই আবার আসব, তোমাদের সন্তান রূপে আমার অংশ আবার জন্মগ্রহণ করবে, তুমি আমার বাবা হবে, তোমার স্ত্রী আমার মা হবে, আমি তোমাদের সন্তান হব, আমি হব শ্রীনিবাস আচার্য। আশীর্বাদ করি গঙ্গাধর, তোমাদের কল্যাণ হোক, কল্যাণমস্তু কল্যাণমস্তু কল্যাণমস্তু। তুমি আমার ছেলে হবে নিমাই, তুমি আমার ছেলে হবে, সত্যি বলছো নিমাই, তুমি আমার ছেলে হবে। হব হব, এই ভালোবাসার ঋণ আমি কি করে শোধ করব? তোমার সন্তান হয়ে গিয়ে আমার অংশ স্বরূপ হিসেবে তোমাদের কাছে আমি আসবো। যাও, বাড়ি ফিরে যাও। কি আনন্দ! আজ স্বামী স্ত্রী দুজনেই জগন্নাথ দর্শন করতে এসে তারা যেন সাক্ষাৎ গোবিন্দকে বুকে করে নিয়ে যাচ্ছে। বাড়িতে ফিরে গেল, খুব আনন্দ যে প্রভু তাদের কাছে আসবে। মায়েরা, কিছুদিনের মধ্যেই চাকন্দি গ্রামে এই লক্ষ্মীপ্রিয়া দেবী, যিনি আমাদের গঙ্গাধরের স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী, সেই লক্ষ্মীপ্রিয়া দেবীর গর্ভ সঞ্চারের খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। লক্ষ্মীপ্রিয়া দেবী সন্তান সম্ভবা, আর গঙ্গাধর তো জানেই যে কে আসতে চলেছে। আহা, এ তো আনন্দের সীমা নেই, আনন্দ, মহানন্দ, মহানন্দ। হ্যাঁ, সেই চাকন্দি গ্রামে আজ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ রূপে আজ এই পৃথিবীতে অবতীর্ণ হলেন, জন্মগ্রহণ করলেন শ্রীনিবাস ভট্টাচার্য। হ্যাঁ, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে। আরে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। আরে গঙ্গাধরের একটা ছেলে হয়েছে, যাক বাবা, মাথার ব্যামোটা সারবে। মাথার আবার কি ব্যামো? আরে ব্যামো জানিস নি? আরে ভট্টাচ বললে সাড়া দেয় না, পণ্ডিত বললে সাড়া দেয় না, নাম ধরলে সাড়া দেয় না, ছেলেটা হয়েছে অন্তত ছেলের মোহে মোহে মাথার ব্যামোটা সারবে। হ্যাঁ, আরে সারবে সারবে, আরে ছেলে হয়েছে তো। ও মায়ের আনন্দ হচ্ছে? হ্যাঁ, ছেলে হয়েছে, আনন্দ হচ্ছে তো? সত্যি বলছো? তা ছেলে হলে পাড়া প্রতিবেশীর কারো ছেলে হলে আনন্দ হয় তো? আর যদি মেয়ে হয়? যদি একবার বলেছো যে আনন্দ হয় না, তোমাদের আমি দেখে নেব। আমরা এই বিচার ভেদ যেন না করি, এখনো পর্যন্ত সমাজের চেতনা হয়নি, এখনো হয়নি, সমাজের সমস্যা এখনো রয়েছে। তারা ছেলে হলে আনন্দে লাফায়, আর মেয়ে হলে দুঃখে একবারে মাথা ফেটে যায়। আরে শুনে রাখো, জেনে রাখবে, শক্তি, সম্পত্তি আর সৎ বুদ্ধি তিনটেরই অধীশ্বর তিন মেয়ে। জগতে মেয়েরাই রাজত্ব করছে। আমরা হিন্দু ধর্মে অনেকে যারা এইসব বড় বড় বাতিলা মারে, ওই টিভির মধ্যে বসে বসে উইমেন এম্পাওয়ারমেন্ট, কত রকম ঢঙের কথা।
একটু সরে সামনে সামনে ওহ, কত সামনে যাবে, এবার স্টেজ থেকেই নেমে যাবো এবারে। এই ওখানে দিলে হবে এইখানে দিলে হবে না বাবা, মনিটর আছে, আমাদের সবকিছু দেখতে হবে। ও দিলে হবে না, ও কে দেখতে পারবে না, দেখলে হবে না, ও হবে না হবে না হবে না। এইভাবে হবে না। জয় নিতাই। কি হয়েছে এবার, হয়েছে না? আর এগোনো যাবে না মায়েরা, এবার তুমি সামনে এসে বসো। লাস্টে এসে ফার্স্ট বেঞ্চি বসে বসার কথা। হ্যাঁ, আমার সামনে মনিটরে যে এক্ষুনি কি গেন হবে, আমার সব গান নষ্ট হয়ে যাবে, বেশি যাওয়া যাবে না। এবার সামনে একটু সরে সরে এসো। গিয়ে বাঁশবাগানের মধ্যে গিয়ে ঢুকেছি, আমি কি করবো? জায়গা পাই। এই যে সামনে এসে বসে, এখানে অনেক জায়গা আছে, এদিকে এসো। তো কি যেন বলছিলাম মায়েরা, কি যেন বলছি, যা ভুলে গেলাম। যা যা। ও মেয়ে, 3 কন্যা। দেখুন, শক্তি, সম্পত্তি আর সদ্বুদ্ধি, মানে পড়াশোনা। আপনারা দুর্গা যখন পুজো করেন, দুর্গার সঙ্গে 3টে মেয়ে থাকে না? মানে দুর্গা পুজোর সময় 3টে মেয়েকে একসঙ্গে পুজো করেন তো? কোন কোন মেয়েকে? প্রথম হচ্ছে দুর্গা, তিনি কিসের অধীশ্বরী? শক্তি। তার মতো শক্তি জগতে কোনো মেয়ের নেই, তাহলে সে শক্তি। তার বাম দিকে কে থাকে? লক্ষ্মী। এই লক্ষ্মী কিসের? হ্যাঁ, সম্পত্তি। সম্পত্তি। আর ডান দিকে থাকে সরস্বতী। সরস্বতী কিসের অধীশ্বরী? বিদ্যা, সদ্বুদ্ধি। তাহলে কোনোদিনই সব ভেদাভেদ করবেন না। আপনার একটা কথা শুনে রাখুন, হ্যাঁ, গণেশ নেই, কার্তিকও নেই, কিন্তু সব রয়েছে এই মেয়েগুলোর মধ্যে। আর আপনারা একটা শুনে রাখুন, মেয়েরা মেয়েদের 70 বেশি। আপনারাই যত সর্বনাশ করেছেন। জেনে রাখবেন, আপনার যদি একটা কন্যা সন্তান হয়, জেনে রাখবেন আপনার অনেক ভাগ্য ভালো যে আপনার ঘরে একটা লক্ষ্মী এসছে। তাই পুত্র আর কন্যার মধ্যে ভেদাভেদ করবেন না। জগতে পুত্রেরও যেমন দরকার, তেমনি কন্যারও দরকার। দুটো পয়েন্ট যদি আপনি প্লাগের মধ্যে না গোজেন, তাহলে আলো জ্বলবে কি? জ্বলবে না। একটা তার দিয়ে কখনো একটা বাল্বের আলো জ্বালানো যায় না। এমনি পুরুষ নারী, হ্যাঁ, দুটোরই দরকার। তাই গ্রামের লোকেরা বলছে, গঙ্গাধরের একটা ছেলে হয়েছে, বাবা কি আনন্দ! এই চল সবাই মিলে দেখতে যাই, চল চল ছেলেটাকে দেখে আস, চল দেখে আস, চল দেখে। বলে, বাবা তা তুই দেখতে যাবি, আমাকে টানাটানি করছিস কেন? তাড়াতাড়ি চল রে, সবাই যাচ্ছে। বলে, আনন্দে টানাটানি করছি। আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, গঙ্গাধরের বাড়িতে আজ আনন্দবার ধরে না। গঙ্গাধরের বাড়িতে আনন্দ ধরে না। ওই শ্রীনিবাসের জন্ম হলো, আনন্দবার ধরে না। ওই শ্রীনিবাসের জন্ম হলো, আনন্দ ধরে না। উলুধ্বনি সবাই করে, হরি 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 বলে। উলুধ্বনি সবাই করে, হরি 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 বলে। উলুধ্বনি সবাই করে, হরি 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 বলে। উলুধ্বনি সবাই করে, হরি হরি হরি। উলুধ্বনি সবাই করে, হরি 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 বলে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরছে না। আহ, কি আনন্দ গো, ছেলে হয়েছে। ছেলেটা ধীরে 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 মায়ের কোলে বসে বসে বড় হচ্ছে। আস্তে কথা, এবার চঞ্চল হয়ে যাচ্ছেন বেশি। কি সুন্দর চুপচাপ ছিল, যেই পয়সাটা দিয়েছে মাথা গরম হয়ে গেছে। আস্তে বসো বসো। মায়েরা, মানুষ কোথায় তৈরি হয়? স্কুলে নয়, কলেজে নয়, কোথায়? ঘরে, বাড়িতে। জমি যদি ভালো হয়, সেই জমিতে ধানও যেমন ফলবে, আলুও তেমন ফলবে, ফুলও তেমন ফলবে, আবার আপেলও ফলবে। কিন্তু জমি যদি বাঁজা হয়, বাঁজা জমিতে কিছু হয়? আপনাদের পরিবারের জমিটা উর্বর করুন, দেখবেন সন্তান সন্ততি একবারে ফল ফুলের মতো বেড়ে উঠবে। কেমন করে শিক্ষা দেবেন? এই দেখুন, লক্ষ্মীপ্রিয়া দেখুন, 6 মাসের শিশু কোলে করে নিয়ে ঠাকুর মন্দিরে বসে সন্ধ্যাবেলায় বলছে, ওই ছোট ছোট দুটো হাত নিয়ে, 6 মাসের সে কত বড় হাত হবে, ছোট ছোট হাত, ছোট ছোট হাত দুটো নিয়ে এরকম করে তালি দেওয়াচ্ছে। এরকম, বলো তো বাবা, বলো তো, বলো তো বাবা, গৌর গৌর গৌর। বলো বাবা, নিতাই নিতাই নিতাই। বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর। আহা, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর। বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর। শিবাসাদি অদ্বৈত আর গদাধর হরি। শিবাসাদি অদ্বৈত আর গদাধর। শিবাসাদি
বদন ভরে জয় দাও, তোমরা বদন ভরে জয় দাও, ওগো সবার সদে গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার্ষদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, আজ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, ও শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, ও এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। ওগো যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট ওই পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাশ বিচ্ছ পুরাণ। বলো হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও হরায় নম কৃষ্ণ যাদবায় নম, আরে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যাদবায় মাধবায় কেশবায় নম, ওগো গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, বদন ভরে জয় দাও, তোমরা বদন ভরে জয় দাও। ওগো সপার সদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার্ষদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সবার সদ গৌরাঙ্গের জয়ে দিলে জয়ী হবে, সবার সদ গৌরাঙ্গের জয় বদন দিলে জয়ী হবে, সপার্ষদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সপার্ষদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সপার্ষদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে। বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। জীবনে করেছেন, জীবনে করেছেন? এখনকার দিনের মেয়েগুলোকে জিজ্ঞেস করুন, কোলে ছেলে সিরিয়াল দেখে বসেছে, বোঝে না, সে বোঝে না, সিরিয়াল দেখছে। ও যে ছেলেটা কোলে আছে কিছু বুঝবে? সারা জীবনে কিচ্ছু বুঝবে না। ওসব কেউ দেখায় নোংরা জিনিস? কেউ দেখায়? সিরিয়ালে কি দেখায়? কি করে শাশুড়ির খাবারে বিষ মাখাবে, কি করে বৌমার গলা টিপে মারবে, আর নায়ককে ধরে ধরে 4টে করে বিয়ে দেবে। এই ছাড়া কি আছে সিরিয়ালে? কিচ্ছু নেই। আর সেই সব দেখছো, চোখের মাথা খাচ্ছ, মাথারও গন্ডগোল হয়ে যাচ্ছে, আর পতির পকেট সব ফাঁকা হয়ে যাচ্ছে কেবিলের পয়সা দিতে দিতে। মায়েরা, সন্তান মানুষ হবে মায়ের কোলে। মা যদি শিক্ষিত না হয়, সন্তান শিক্ষিত হবে না। আমার কথা নয়, বিবেকানন্দের কথা। বিবেকানন্দ বলে গেছে, যে দেশে নারীদের শিক্ষার অগ্রগতি হয় না, সেই দেশ কোনোদিন উন্নতি করতে পারবে না। নারী শিক্ষার প্রয়োজন সব থেকে বেশি। বাবারা খাটবে, রোজগার করবে, সংসার চালানোর জন্য টাকা ইনকাম করবে, আর সংসারটিকে সুন্দর করে সুজলা সফলা করবে একমাত্র মায়েদের হাতে। মায়েরা, আপনারা সব থেকে বড় শিক্ষক জগতের, সন্তানকে শিক্ষা দিন। দেখুন লক্ষ্মীপ্রিয়া কি দিচ্ছে, ওই 6 মাসের ছেলে। বলো তো বাবা গৌর গৌর গৌর, বলো তো বাবা নিতাই নিতাই নিতাই। ওই 6 মাসের কানের থেকে কিন্তু বসে গেছে গৌর নিতাই শব্দ। তাহলে সেই ছেলেটা যখন বড় হবে, যত বড় হবে, সে বড় হয়ে জানার চেষ্টা করবে গৌরকে, নিতাইকে। ছোটবেলা থেকে জানার আগ্রহ তো সব থেকে বেশি। সেই আগ্রহ নিয়ে বড় হচ্ছে। 5 বছর যেই বয়স হলো, শ্রীনিবাস এসে বলছে, বাবা, ও বাবা, আলতো আলতো শব্দ, আমাকে পড়াবি না বাবা? পাড়ার লোকেরা বলছে, ও ভাগ্য করে ছেলে পেয়েছিস গঙ্গাধর। 5 বছরের ছেলেরা সবাই খেলাধুলা করতে চায়, তোর ছেলে পড়তে চায়। যা যা পড়া, যত চারিদিকে গুরু রয়েছে সবার কাছে নিয়ে গিয়ে পড়া। যেখানে দেখিবে ছাই, শুনেছেন সব সব কথা, কবিতা? যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমরা ছাইগুলোকে বাদ দিই। এই যে রামকৃষ্ণ ঠাকুরের একটা কথা আছে না, যে পথের পাশে কত নুড়ি পাথর পড়ে থাকে, কোন পাথরের গাদায় পরশ পাথর লুকিয়ে আছে তা কি কেউ বলতে পারে গো? কি সুন্দর যাত্রা, সব কি সুন্দর ডায়লগ করেছিল। পরশ পাথর কোথায় পাবেন কেউ জানে না। এই ছায়ের গাদা খুঁজুন, যেখান থেকে যতটুকু শিক্ষা আপনি পেয়ে নিতে পারেন সেই শিক্ষাগুলো পেয়ে যান। আশেপাশের যত পণ্ডিত ছিল সবার কাছে শ্রীনিবাস পড়াশোনা করতে গেল। আর আশ্চর্য যে 12 বছর বয়স হতে না হতে সেই ছেলেটা মহাপণ্ডিত হয়ে গেল চারিদিকের মধ্যে। বেদ, শাস্ত্র, পুরাণ, কাব্য, ব্যাকরণ, ন্যায় পণ্ডিত হয়ে উঠল ওই 12 বছর বয়সে। জেনে রাখবেন, কেউ যদি পণ্ডিত হয়ে যায়
তখন তার কথাবার্তার মধ্যে অন্য রকমের ভাব চলে আসে, ছোট হোক বড় হোক। আস্তে 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 12 বছরের শ্রীনিবাস এসছে বাবার কাছে। বাবা, বল বাবা শ্রীনিবাস, অনেক বড় হয়ে গেলে। বাবা, আমার একটা কথা আছে, আমি কথাটা জিজ্ঞেস করব। বল বাবা, কি কথা? কি কথা তোর জানার আছে? বাবা, কিছু মনে করো না, জানো তুমি সবসময় এরকম পাগলের মতো থাকো কেন? পাড়ার লোকেরা তোমায় গঙ্গাধর বললে সাড়া দাও না, ভট্টাচার্য মশাই বললে সাড়া দাও না, পণ্ডিত মশাই বললে সাড়া দাও না, কেউ চৈতন্য দাস বললেই তুমি একবার নড়ে চড়ে বসো। এই চৈতন্য কে? তখন গঙ্গাধর বলছে, ওরে শ্রীনিবাস, আস্তে মায়েরা, খুব গভীর জায়গা, শিক্ষার জায়গা, মন দিয়ে শুনবেন। গঙ্গাধর বলছে, ওরে শ্রীনিবাস, যে চৈতন্য নামে আমি পাগল হয়েছি, তাকে দু চোখ ভরে যে একবারে দেখবে, সে তো আমারই মতো পাগল হয়ে যাবে। রত্ন যদি কেউ রাস্তায় মাঝে কুড়িয়ে পায়, সে কি হেলায় ফেলায় বেরিয়ে দেয়? সে কি হেলায় ফেলায় চারিদিকে গড়িয়ে দেয়? বুকের মাঝে তুলে রাখে। চৈতন্যকে জানিস? হাত জোড়ে করুন সবাই। এসব গান বাংলার সম্পত্তির মূল্যবান অংশ। এসব গানগুলো মন দিয়ে শোনো, হাত জোড়ে করবেন। ওরে শ্রীনিবাস রে, যে নামে আমি পাগল হয়েছি, তাকে তুই যদি একবার নয়ন ভরে দেখতে পারতিস, তাহলে তুইও আমার মতো পাগল হয়ে যেতিস। আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করবো ধারণ, যেখানে যেমন সাজি আমার গৌর রতন করে যত আমি রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ গৌর ভূষণ করবো ধারণ, যেখানে যেমন সাজি। আহা, গৌর রত করে যত রাখব হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজি। মায়েরা, মনে করুন আপনি একটা গ্রামের রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তার মধ্যে একটা পুঁটুলি পেলেন, বাড়িতে এসে পুঁটুলিটা খুলে দেখলেন 1000টা সোনার মোহর লুকিয়ে রয়েছে পুঁটুলির মধ্যে। আপনি কি সেই 1000 মোহরটা নিয়ে পাড়ার মধ্যে ছড়িয়ে ছড়িয়ে বেড়াবেন? কি করবেন আপনি? পরের দিন গিয়ে ব্যাংকে নিজের লকার যেখানে আছে সেখানে গিয়ে জমা দিয়ে আসবেন। নইলে নিজের যে ঘরের গোপন সিন্ধুক তার মধ্যে জমা রাখবেন। বলুন, গৌরাঙ্গ যদি রত্ন হয়, সেই রত্ন কি পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেওয়ার বস্তু? আপনার বুকের মাঝখানে যত্ন করে রেখে দেওয়ার বস্তু। গৌর বরণ ফুলের ঝাপা, আমি লোটন বাঁধব চুলে,
গৌর বরণ ফুলের ঝাপা আমি লোটন বাঁধব চুলে, গৌর বলে গৌরব করে পথেই যাব চলে। আমি গৌর বলে গৌরব করে পথেই যাব চলে। এই যে অন করে হাঁ করে কি দেখছো আমার দিকে? দেখছো কি সই? সব গানের অংশ। অমন করে আমার দিকে দেখছো কি সই? ওই গোরা রূপে আমার সকলই গেল ভেসে। অমন করে দেখছো কি সই? গোরা রূপে আমার সকলই গেল ভেসে। দাস লোচন বলে উতূহলে আমি দেখবো বসে বসে। দাস লোচন বলে কৌতূহলে দেখবো বসে বসে। দেখবো দেখবো কারা গেল আর কারা আছে। দেখবো কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে কারা আমায় ভালোবাসে। গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। মুখে গৌর 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 বলে কারা আমায় ভালোবাসে। গৌর 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 বলে কারায় আমার ভালোবাসে। গৌর 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 বলে দেখবো কারা গেল আর কারা আছে। গৌর দাস লোচন বলে উতূহলে আমি দেখবো বসে বসে। মায়েরা, একটা গোপুরে পোকা আর একটা মৌমাছি, দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছে। এবার মৌমাছি গোবরে পোকাকে জিজ্ঞেস করছে, এই গোবরে পোকা, তুই তো আমার বন্ধু, আমিও তোর বন্ধু, তুই কি খাস? তখন গোবরে পোকা বলছে, আমি গোবর খাই। তখন মৌমাছি হ্যাঁ হ্যাঁ করে হাসছে। হাসছিস কেন? ছি, খাস গোবর, আবার বুক ফুলিয়ে বলছিস গোবর খাই, এত অহংকার করার কি আছে? তখন গোবরে পোকা বলছে, তুই কি খাস? তখন মৌমাছি বলছে, আমি কি খাই জানিস? জগতের সব থেকে সৌন্দর্য যার মধ্যে আছে তার মধ্যে একটা হলো ফুল, আর সেই ফুলের মাঝখানে থাকে পরাগ রেণু, আর সেই রেণুর মধ্যে যে মধু থাকে সেই মধুটা আমি খাই, যেটা মূল্য দিয়ে কখনো কেনা যায় না, এত মিষ্টি অমৃত সম। তখন গোবরে পোকা বলছে, আমাকে, আমার জন্য, তুই তো আমার বন্ধু, আমার জন্য একটু মধু আনতে পারবি? কোন মৌমাছি কোন গোবরে পোকার মুখের মধ্যে যদি একবার মধুর স্বাদ ঢুকিয়ে দিতে পারে বাবা, সেই গোবরে পোকার মুখে আর কখনো গোবর ভালো লাগবে? আর ভালো লাগবে? আমরা সবাই হচ্ছি গোবরে পোকা।
থাকি গোবরের মধ্যে, বিষয় আশয়, ধন সম্পত্তি, ছেলে মেয়ে, সংসার, অশান্তি, কোন্দল, ভাই ভাই ঝগড়া, গলা কাটাকাটি, মারামারি, সেইগুলো নিয়ে খুব সুখে আছি বলে মনে করছি। কিন্তু এই গোবরের মধ্যে থাকতে থাকতে যদি কারো ভাগ্যে একবার মৌমাছির সন্ধান হয়ে যায়, মৌমাছি মানে কে? সৎগুরু। সৎগুরু রূপী মৌমাছির মুখ থেকে যদি কৃষ্ণ নামামৃত প্রেমামৃত মধু যদি একবার পেয়ে নিতে পারি, আর সংসারের কোনো গোবরের স্বাদ আমাদের কোনোদিন কোনো ভালো লাগবে না। বলুন আপনারা কালকের থেকে কি খাবেন, গোবর না মধু? কি খাবেন মায়েরা? গোবর খাবেন, তাই তো? আমি জানি আপনারা গোবরই খাবেন। মধু খাবে, মধু। মধু খাবেন? বলে বাবা পাবো না, পাবো না। কেন পাবেন না? নিশ্চয়ই পাবেন। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা দিতে সদাই সত্য করি মান। মনে রাখো গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে। যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা সেটা না যাইবে। তাহলে মায়েরা সৎগুরুর চরণাশ্রয় করুন। সৎগুরু, তাহলে সৎগুরু কাকে পাবেন? আপনার আজকাল যার দিন, সৎগুরু পেলে আপনার যে কোন সর্বনাশ সেজে করে ফেলবে তার ঠিক নেই। সৎগুরু পেতে গেলে অনেক ভাগ্যের দরকার। জেনে রাখবেন যে সমস্ত গুরুরা নিজেদের ঢাক চারিদিকে পিটিয়ে পিটিয়ে বেড়াচ্ছে, সেসব গুরুদের কাছে জীবনে যাবেন না। দান্দাবাজ গুরু যেসব দেখবেন গোপনে সাধনা করে বেড়াচ্ছে, নাম নেই, ধাম নেই, কেউ জানে না, সেই রকম গুরুর কাছে যাবেন। যারা সাধনাটি গোপনে করেন, প্রচার করার জন্য করেন না, আমার কাছে হও, আমার কাছে হও, আমার কাছে হও। গঙ্গাধর সেই গুরু যার কাছে মধু পাওয়া যায়। আর শ্রীনিবাস হচ্ছেন এখন সেই গোবরে পোকার মতো, আর বাবা হচ্ছে মৌমাছির মতো, মুখের মধ্যে গৌরাঙ্গ মধু দিয়ে দিয়েছে। যার মুখে একবার গৌরাঙ্গ মধু পড়েছে আর কি তার অন্য কিছু ভালো লাগবে গো? বাবার চরণটা জড়িয়ে ধরেছে। বাবা, এই যে গৌরাঙ্গ অনুরাগ তুমি আমার হৃদয়ের মধ্যে জাগ্রত করলে, বাবা আমি গৌরাঙ্গকে কি করে পাবো তুমি বলে দাও। আমি গৌরাঙ্গকে, তুমি তো দর্শন করেছো নবদ্বীপে পড়তে গিয়ে, তুমি তাকে দর্শন করেছো সচক্ষে, আমি তো পাইনি। আমি দেখতে চাই বাবা, তুমি বলো কি করে দেখবো। ওরে শ্রীনিবাস, পড়াশোনা করতে পারবি সারা জীবন, এই পড়াশোনার চক্করে পড়ে নিমায়ের সঙ্গে হরিনাম আমার করা হয়নি। পড়াশোনা অনেক করবি, ওরে আমার নিমায়ের শরীর ভালো নয়, আমার নিমাই বড় অসুস্থ হয়ে রয়েছে, পুরী ধামে আছে, শুনেছি হরিনাম করতে করতে তার চোখ নাকি বেরিয়ে আসছে, সমুদ্রের জলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, হাত পা শক্ত হয়ে যাচ্ছে, কখন কি হয়ে যার কোনো ঠিক নেই। ওরে শ্রীনিবাস, আমি তোর বাবা, আমি তোকে আজ্ঞা দিলাম, এক্ষুনি চলে যা পুরীধাম, প্রাণ ভরে গিয়ে একবার গৌরাঙ্গে দর্শন করে আয়। যদি একবার হারিয়ে যায় আর পাবি না রে, আমি তোর বাবা হয়ে আশীর্বাদ করি, তোকে আজ্ঞা দিলাম। চলেছে বাবার আজ্ঞায় পুরীধামে চলেছে। গৌরাঙ্গকে দেখবো, গৌরাঙ্গকে দেখবো, গৌরাঙ্গকে দেখবো, আমার কত আনন্দ, গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখবো। মায়েরা চলেছি গৌরাঙ্গের নাম নিয়ে পুরীধামে গৌরাঙ্গ দেখতে। গৌর 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 হে, 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 গৌর হে। আমার গৌর হে,
ও ভাই, এই এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ গো? কোথায় যাচ্ছ এত হন্তদন্ত হয়ে? বলে আমি পুরীধামে যাচ্ছি, পুরীধামে যাচ্ছি। আরে বাবা, পুরীধামে যাচ্ছ, তা তো তাড়াহুড়ো করার কি রয়েছে? গৌরাঙ্গ আমাদের জগন্নাথ কি পালাচ্ছে নাকি? আরে জগন্নাথ সিংহাসনের মধ্যেই আছে, পালাবে না, এত হন্তদন্ত করার কিচ্ছু নেই। আস্তে আস্তে যাও, ধীরে ধীরে যাও। আসলে আমি তাড়াতাড়ি যাচ্ছি, আমি তো শুধু জগন্নাথকে দেখবো না, আমি আরেকজনকে দেখতে যাচ্ছি। কাকে দেখতে যাচ্ছ? ওই যে গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কাকে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ও আচ্ছা, এই বলে ভক্তটা মাথা নিচু করে নিলেন। কি হলো ভাই, মাথাটা নিচু করে নিলে কেন? মাথা নিচু করে নিলাম কেন? ওই দেখো একটা বট গাছের তলা, আর দেখো নিচে একটা বাবাজি বসে আছে। ওই বাবাজির কাছে যাও, বাবাজির কাছে গেলেই জানতে পারবে। বাবাজির কাছে শ্রীনিবাস এসছে। বাবাজি দেখছে অঝোর নয়নে কাঁদছে। বাবাজি, আপনি কাঁদছেন কেন এত অঝোর নয়নে? বাবা, আসলে আমি পুরীধাম থেকে আসছি তো, ওই জন্যই কাঁদছি। পুরীধাম থেকে? আমি তো পুরীধামেই যাচ্ছি। আরে জগন্নাথকে দর্শন করে এলে লোকের মনে কত আনন্দ হয়, শান্তি হয়, কাঁদবেন কেন আপনি? মহাপ্রভুকে যে দর্শন করে একবার তার ত্রিতাপ জ্বালা চিরকালের মতো দূর হয়ে যায়, কাঁদবেন কেন আপনি? আপনি মহাপ্রভুকে দেখেননি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দেখেননি? ভাই, আমার তো দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু এবার থেকে যারা যাবে তাদের আর ভাগ্যে গৌরাঙ্গ দর্শন হবে না। কেন? কি হয়েছে? কি হয়েছে? আমার সোনার নিমা, সোনার নিমা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই জগতে আর না, জগতে না। আমার প্রভু জগতে ছেড়ে চলে গেছে। প্রভু প্রভু গো, হে গৌর হরি, এমন অন্যায় তুমি কেন করলে প্রভু? তোমায় দু চোখ ভরে দেখবো বলে আমি ছুটে যাচ্ছি পুরীতে। আমার বাবার আজ্ঞায় তোমার রূপ নয়ন ভরে দর্শন করব বলে ছুটে চলেছি পুরীতে, আর তুমি ছেড়ে চলে গেলে কেন প্রভু? যে দেহ গৌর আশীর্বাদ পেল না, যে নয়ন গৌর রূপ দেখলো না, যে হাত গৌরের চরণ ছুঁইল না, এই দেহ আমি আর রাখবো না, এই তো আমি আর রাখবো না। আমি সুরধনী গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। আছাড় খেয়ে পড়তে গেল শ্রীনিবাস। প্রভু প্রভু গো, শ্রীনিবাস কে ডাকলো আমায়? আমি শ্রীনিবাস, যার নামে তুমি পাগল, আমি তোমার গৌর হরি দৈববাণী করছি প্রভু। দৈববাণী কেন করলে প্রভু? কেন চোখের সামনে এলে না? আমি কি এমন অপরাধ করেছি যে তোমার রূপ আর এই নয়ন দর্শন করতে পারলো না? যে দেহ তোমায় স্পর্শ করতে পারেনি, সে দেহ থাকার থেকে না থাকা ভালো। এমন কথা বলো না শ্রীনিবাস। বহু জন্মের ভাগ্যের ফলে একটা মানব জন্ম পাওয়া যায়, এইভাবে সেটাকে নষ্ট করে দেওয়ার অধিকার তোমার নেই। আর তুমি তো আমার মতোই দেখতে,
কেন জানো? আমারই আশীর্বাদে, আমারই অংশ স্বরূপে তোমার জন্ম হয়েছে এই পৃথিবীতে। তোমার বাবাকে আমি জগন্নাথের সামনে কথা দিয়েছিলাম, আমার অংশরূপে তার পুত্র হয়ে আসবো। তুমি হলে সেই, আর তুমি যদি তোমার এই অমূল্য দেহটি যদি বিনা কারণে এইভাবে নষ্ট করে দাও, আমার যে অনেকগুলো কাজ অপূর্ণ হয়ে রয়েছে, আমার যে পূর্ণ হবে না। শ্রীনিবাস, পুরীতে যাও, আমার অদর্শনে বহু ভক্ত পাগল হয়ে আছে, তাদের গিয়ে তুমি দর্শন দাও, তাদের গিয়ে দর্শন দাও, তাদেরকে শান্ত করো। আত্মহত্যা করো না শ্রীনিবাস, তুমি আমারই অংশ, আত্মহত্যা করো না। মহাপ্রভুর আজ্ঞা পেয়ে শ্রীনিবাস চলল আবার পুরী ধামে, যে ভক্তদেরকে আমায় প্রবোধ দিতে হবে, আমাকে শান্ত করতে হবে, আমি নাকি মহাপ্রভুর মতোই দেখতে। চলেছে আবার, হ্যাঁ আবার চলেছে সেই পুরী ধামে। চারি বেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন, চারি বেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, আরে বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন, বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন, দর্পণে অন্ধের কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজে। ওগো বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, প্রভু নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি কর তলে তার, সর্বসিদ্ধি কর তলে তার। ওগো গৌর জানলে সবে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর ভজলে সবে ভজা হলো, গৌর জানলে সবে জানা হলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে ওগো গৌর ভজলে সবে ভজা হলো, গৌর 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 বলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌর 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 ভজ, গৌর জানলে জানা হলো, গৌর 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 বলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌর 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 বলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌর 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 বলো। ওগো গৌর জানলে সবে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সবে জানা হলো। পুরীধামে উপস্থিত হয়েছে শ্রীনিবাস, খবর ছড়িয়ে পড়েছে নিমাই আসছে, নিমাইয়ের দ্বিতীয় রূপ এসছে, নিমাইয়ের দ্বিতীয় রূপ। চারিদিকে ভক্তদের মধ্যে কলরব পড়ে গেল, কে এসছে কে এসছে, সবাই গিয়ে শ্রীনিবাসের চরণে আছাড় খেয়ে পড়েছে। কেননা শ্রীনিবাস একদম গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে দেখতে ছিল, সেই রকম গায়ের রং, সেই রকম লম্বা, সেই রকম সুন্দর দেখতে। হ্যাঁ, সবাই ছুটে গিয়ে চরণ ধরছে। তার মধ্যে অন্তরঙ্গ কিছু ভক্ত ছিল, তারা গিয়ে বলছে শ্রীনিবাস, শ্রীনিবাস দেরি করো না, আগে চলে যাও টোটা গোপীনাথের মন্দিরে, শীঘ্র যাও, নইলে সর্বনাশ হয়ে যাবে। ওইখানে রয়েছে গদাধর, কোথায় করতে কি করে ফেলবে কোনো ঠিক নেই। কেননা গৌরাঙ্গ অদর্শনে পাগলের প্রলাপ বুকছে আমার গদাধর, তুমি যদি তার কাছে না যাও সর্বনাশ হয়ে যাবে। চলল আজ শ্রীনিবাস টোটা গোপীনাথের মন্দিরে, গদাধর সেখানে রয়েছে। প্রভু কে? আমার নিমাইয়ের মতো গলা, কে তুমি? এ তো আমার 24 বছর আগেকার নিমাইকে দেখছি আমি, কে তুমি? আমি শ্রীনিবাস। শ্রীনিবাস, তুমি আমার গৌরের মতো দেখতে হইলে গেলে কি করে? আগে প্রভুর কৃপায় আমার জন্ম, আপনার কাছে এসেছি। আপনি হলেন মহাপ্রভুর সখী ভাবাবিষ্ট ভক্ত, যাকে পাগলের মতো আপনি ভালোবেসেছেন, যাকে রোজ আপনি শ্রীমদ্ ভাগবত শুনিয়েছেন। আপনার কাছে আমি এসেছি, তুমি বসো শ্রীনিবাস, তোমাকে আমি একটু ভাগবত পাঠ করে শোনাই।
রোজ সন্ধ্যা বেলায় যখন নিমাই আমার কাছে আসতো, আমি তখন ভাগবত পাঠ করে শোনাতাম। আমার নিমাই চলে গেছে, আমার শ্রীনিবাস এসেছে, তোমাকে যদি দুটো শ্লোক পড়ে আমি শোনাই, মনে মনে ভাববো আমার গৌরকে আবার করে আমি নতুন করে শোনাচ্ছি। হাত জোড় করুন শ্রীমদ্ ভাগবতের শ্লোক। বৃন্দাবনং সখী ভুব বিতনোতি কীর্তিং यद देवकी सुतपदाम्बुजलब्ध लक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयोर्नृत्यं प्रेक्षादिसान्य भरतान्य समस्त सत्वम्। আপনি তো ভাগবত শোনালেন, কই ভাগবতের গ্রন্থের দিকে তো একবারও তাকালেন না। শ্রীনিবাস 1 বছর 2 বছর 3 বছর নয়, 18 বছরের প্রতি সন্ধ্যায় আমি আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে ভাগবত পাঠ করে শুনিয়েছি। সে যখন শুনতো তার নয়নের জল ধরে রাখা যেত না, আর তাকে দেখে আমি আমার নয়নের জল ধরে রাখতে পারতাম না। আমার নয়নের জল পড়ে এই গ্রন্থের মধ্যে কিছু লেখা নেই, সব ধুইয়ে গেছে, কিন্তু রোজ পাঠ করেছি তো তাই মুখস্থ হয়ে আছে। যাও, আমি তোমায় আজ্ঞা দিলাম, প্রেম লাভ করতে গেলে শ্রীধাম বৃন্দাবন দর্শন করে এসো। আর শ্রীধাম বৃন্দাবনের প্রেম লাভ করতে গেলে নাম মহিমা তোমার দরকার, আর নামাচার্য হরিদাসের কৃপা না হলে সেই নামের করুণা কখনো পাওয়া যায় না। যাও শ্রীনিবাস, হরিদাস ঠাকুরের সমাধিতে একবার প্রণাম করে এসো। বৈষ্ণব জগতে কারোর সৌভাগ্য হয়নি নামাচার্য হরিদাস হওয়ার, কেবলমাত্র হরিদাস হয়েছেন যে একমাত্র ভক্ত যার মরণের পর যার দেহ নিয়ে স্বয়ং গৌর হরি নৃত্য করে বেরিয়েছে। মায়েরা, যত বৈষ্ণব রয়েছে সব থেকে ভাগ্যবান কিন্তু হরিদাস ঠাকুর, কেননা কোন বৈষ্ণব ভক্তের দেহ গৌরাঙ্গ মহাপ্রভু কোলে তুলে না চাইনি। কেবলমাত্র আমার এই হরিদাস ঠাকুরের দেহ কোলে করে তুলে নিয়ে নিজের হাতে বালি খুঁড়ে নিজের হাতে সমাধি দিয়েছিল মহাপ্রভু। আমি কেন আপনাদেরকে ওই খোঁচা দিয়ে বললাম যে অখাদ্য কুখাদ্যকে পুরীতে ঘুরে বেড়াচ্ছেন? আপনারা সব জায়গা ঘুরছেন, হরিদাস ঠাকুরের সমাধি গিয়েছেন কখনো? স্বর্গদ্বার শ্মশানের পাশেই রয়েছে হরিদাস ঠাকুরের সমাধি ক্ষেত্র, দর্শন করবেন। যেদিন থেকে হরিদাস ঠাকুর দেহ রেখেছেন সেই দিন থেকে এখনো পর্যন্ত 2024 সালের আজকে 30শে নভেম্বর, আজও পর্যন্ত সেই সমাধি ক্ষেত্রে নাম বন্ধ যায় না, হরে কৃষ্ণ নাম বন্ধ যায় না, আর যাবেও না। যতদিন বৈষ্ণব ভক্তরা আছেন চালিয়ে যাবে। ছুটে গিয়েছে শ্রীনিবাস, গিয়ে হরিদাস ঠাকুরের সমাধিতে প্রণাম জানাচ্ছেন। এই কৃপা করো মোরে, এই কৃপা করো মোরে আমার ঠাকুর হরিদাস, সেই কৃপা করো মোরে ঠাকুর হরিদাস। জনম জনম যেন হই আমি বৈষ্ণবের দাস গো, জনম জনম যেন বৈষ্ণবের দাস। ওগো হরিদাস ঠাকুর মোরে কৃপা করো হে, কৃপা করো হে, যেন হরি হরি
বলতে পারি কৃপা করো হে, হরি হরি বলতে পারি কৃপা করো হে, জনম জনমের মতো কৃপা করো হে, জনম জনমের মতো কৃপা করো হে, তুমি জনম জনমের মতো যেন হরি সেবা করতে পারি, জনম জনমের মতো হরি সেবা করতে পারি, জনম জনমের মতো কৃষ্ণ সেবা করতে পারি, জনম জনমের মতো হরি সেবা করতে পারি, জনম জনমের মতো হরি সেবা করতে পারি, জনম জনমের মতো কৃপা করো হে। অগো জনম জনম যেন আমি হই বৈষ্ণবের দাস রে, হই যেন আমি বৈষ্ণবের দাস। জগতে ভগবান কোথায় কেমন করে খেলা করে রেখেছেন কেউ জানে? কোথাও ভক্তের খেলা, কোথাও প্রেমের খেলা, কোথাও বাৎসল্য, কোথাও মধুর, কোথাও সখ্য। মহাপ্রভু বলো আর কৃষ্ণ বলো, যে যেখানে ভগবান অবতীর্ণ হয়েছেন, কোথায় কোন খেলা করবেন কেউ জানেন না। ও মায়েরা, মনে আছে কৃষ্ণ একবার নিজের দাওয়ার মাটিতে মাটি খেয়েছিল? মনে আছে? যশোদা গিয়ে বলছে, ঘরের মধ্যে তোর দধি দুগ্ধ রয়েছে, খেতে পারছিস না, মাটি খাচ্ছিস, খোল মুখ। মুখটা যখন হাঁ করেছিল, খুলেছিল, কি দেখলো? হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ড। মা তো ভয় পেয়ে গেছিল, বাবা ছেলেটাকে বোধহয় ভূতে ধরেছে, ঝাড়ন ফুঁক করতে হবে। আবার সেই কৃষ্ণ গীতা বলার সময় অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিল, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, সূর্য চন্দ্র গ্রহ তারা সব তার মুখ থেকে একদিক দিয়ে জন্ম নিচ্ছে, একদিক দিয়ে প্রলয় হয়ে যাচ্ছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের, তার প্রেমের রূপ কোথায় কখন আসবে কেউ জানে না। আর আমরা শুধু ধর্মের নামে, জাতির নামে মারামারি কাটাকাটি করে মরি। এই হরিদাস ঠাকুর ছিল মুসলমানের ছেলে, তৎকালীন সমাজের ব্যবস্থা অনুসারে তাকে 22টা বাজারের বেত্রাঘাত সহ্য করতে হয়েছিল। তবুও সে বলেছিল, খণ্ড খণ্ড যদি হয় দেহ প্রাণ, তথাপি না ছাড়িব আমি মধুর কৃষ্ণ নাম। কি আপনি ভেদাভেদ করছেন, আর কি আপনি ধর্মের উল্টো পাল্টা ব্যাখ্যা দিয়ে বেড়াচ্ছেন? প্রত্যেকটি ধর্মের মূল কথা হলো প্রেম। প্রেম যদি না থাকে মানুষে মানুষে, তাহলে ধর্মও থাকবে না, মানুষও থাকবে না, আর পৃথিবীও থাকবে না। আবার সেই ডাইনোসররাই ফিরে আসবে, মানুষ আর থাকবে না। খেলিছ, ওই যে বলছিল, কি গাইবো না বাদ দেবো? এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে,
নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। এই গানটা কার লেখা? হ্যাঁ, কার লেখা? কাজী নজরুল ইসলাম। আমার মনে হয় আমরা যারা পড়াশোনা করি, বিশেষ করে আমাদের হিন্দুরা যারা পড়াশোনা করি, যারা সাহিত্য বা যারা বাংলা এইসব নিয়ে পড়াশোনা করেছেন, তাদের সবার বাড়িতে একটা করে নজরুল ইসলামের ছবি আছে। আছে কি নেই বাবা? আমার বাড়িতে তো আছে নজরুল ইসলামের ছবি। আমি নজরুল ইসলামকে ভীষণ ভালোবাসি, তার রচনা, তার সাহিত্য। তিনি একাধারে বিপ্লবী, আবার একাধারে প্রেমিক, আবার একাধারে সঙ্গীতজ্ঞ। কি গুণ নেই তার মধ্যে বলুন তো? বাঙালিরা তাকে কি সম্মান দিয়েছে? কি সম্মান দিয়েছে তাকে? কিচ্ছু দেয়নি। শেষ বয়সে তার যা কষ্ট দেখলে আপনার চোখে জল ধরে থাকতে পারবেন না। আর আমরা তারই রচনা নিয়ে আমরা করে করে খাচ্ছি। যে মুসলমানের বাড়িতে নজরুল ইসলামের যদি কোনো ছবি না থাকে, যে হিন্দুর বাড়িতে, যে মানুষের বাড়িতে যে নজরুল ইসলামের যদি ছবি না থাকে, সে মানুষই নয়। আমরা মানুষ তাকেই মনে করি হাত আছে, পা আছে, চোখ আছে, মাথা আছে। মানুষ তাকে মনে করি না যার হৃদয়ের মধ্যে একটু প্রেম আছে। নজরুল ইসলাম হচ্ছে বাংলার সেই আশ্চর্য কবি যিনি ধর্ম, বর্ণ, জাত পাত সব চুলোর ধরে দিয়েছেন, দিয়ে তিনি ভগবানের প্রতি বিশুদ্ধ ভালোবাসা দিয়েছেন। তাই এই গান লিখতে পেরেছেন, নইলে লেখা সম্ভব নয়। অথচ সম্মান আমরা কিছু দিইনি। তিনি লিখছেন সঞ্চারিতে, তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। এত বড় দর্শন, এত বড় দর্শন। আস্তে আস্তে গো। সকালবেলা সূর্য উঠে প্রণাম করেন মায়েরা? সূর্য প্রণাম করেন? মনে করুন আপনি সকাল 6টার সময় উঠে সূর্যকে প্রণাম করছেন। জানেন যে সকাল 6টার সময় যে সূর্যটাকে আপনি প্রণাম করলেন, ওটা 6টার সূর্যই নয়। বিজ্ঞানটা তো পড়তে হবে। ওটা সকাল 6টার সূর্য নয়, ওটা 5টা 52 সূর্য। কেননা পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব 15 লক্ষ কিলোমিটার। এই 15 লক্ষ কিলোমিটার থেকে এর আলোটা আসতে 8 মিনিট 13 সেকেন্ডের মতো সময় লাগে। অথচ আলোর গতি সব থেকে জগতে বেশি, লাইটের স্পিড সব থেকে বেশি। সেইটা আসতে 15 লক্ষ কিলোমিটার দূর থেকে 8 মিনিটের বেশি সময় লাগে। তাহলে আপনি যেটা দেখছেন সেটা পাস্ট, সেটা অতীত, বর্তমান নয়। 6টার সূর্যটা 6টার সূর্য না, ওটা 5টা 52 সূর্য। তাহলে অতীত জগতে আপনি থেকে আপনি কি করে আশা করেন যে আপনি কালকের দিনটা দেখতে পাবেন? পাবেন না, গ্যারান্টি নেই। আজকে পদ্মপলাশ আপনাদের সামনে গান গাইছে, কালকে তো মরেই যেতে পারি আমি। কালকে খবরের পেপার ছেপে গেল পদ্মপলাশ মরে গেছে, আপদ বিদেয় হয়েছে, তাই না? কমল দল জল জীবন টলমল ভজহু হরিপদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল কখনো স্থির থাকে না, দেহরূপ পদ্ম পাতায় প্রাণ রূপ জল কখনো স্থির থাকে না, টলমল করছে। আজকের সকালের সূর্য আপনি দেখতে পেলেন, কালকে সকালের সূর্য নাও দেখতে পারেন। তাই সময়টা যখন পাচ্ছেন, সুযোগ যখন পাচ্ছেন, হাতছাড়া করবেন না, ডেকে নিন ভগবানকে। হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ
আশিস আনো মনে খেলিছ খেলিছ খেলিছ। কাজী নজরুল ইসলাম। গদাধরের কাছে আজ্ঞা পেলে আমার শ্রীনিবাস বৃন্দাবন যেতে হবে। বাড়িতে ফিরে এলো বাবার কাছে, বাবা তোমার আজ্ঞা আমি পালন করতে পারিনি বাবা, গৌরাঙ্গ দর্শন হয়নি, কিন্তু গদাধর প্রভুকে দর্শন করেছি। তিনি আমায় আজ্ঞা দিয়েছেন বৃন্দাবনে যেতে, তবেই নাকি বৃন্দাবনের প্রেম লাভ হবে। আমি কি যাব বাবা? নিশ্চয়ই যাবি বাবা, নিশ্চয়ই যাবি। শুনে রাখ, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। নিজের জন্য যা করবি সব হবে কাম, কেবলমাত্র কৃষ্ণের জন্য যা করবি সেটাই হবে প্রেম। জগতে প্রেম লাভ ছাড়া অন্য কোনো গতি নাই। তাই বাবা আমি তোকে আজ্ঞা দিলাম, তুই চলে যা মধুর বৃন্দাবন। চলো মধুর বৃন্দাবনে যাবো সবাই মিলে। যাবেন নাকি বৃন্দাবন? লীলার মধ্যে বৃন্দাবন যাব। কারা কারা বৃন্দাবন গিয়েছেন হাত তুলুন একবার দেখি। বৃন্দাবন কারা গিয়েছেন? অনেকেই গিয়েছে। বলুন তো বৃন্দাবনে গেলে কি কি বলতে হয়? রাধে রাধে। হ্যাঁ রাধে রাধে। সে কি কথা? কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? শ্যাম শ্যাম হবে না, হবে না, হবে না, হরি হরি হবে না। কি বলতে হবে? রাধে রাধে। তাহলে ভাবুন রাধারানীর শক্তি কতখানি, রাধারানীর শক্তি কতখানি দেখে নিন। হ্যাঁ দেখুন রাধারানীর জন্ম কেমন। মায়েরা, ভগবান কৃষ্ণ যিনি বিশ্বব্রহ্মাণ্ড চালাচ্ছেন তিনি পর্যন্ত থরথর করে কাঁপেন। হ্যাঁ গো, নায়িকাকে দেখে নায়ককে মানে নায়িকাকে দেখে কোন নায়ক ভয় পায় না? এই যে নায়করা যারা যারা বাবারা আছো, নায়করা যারা আছো, তোমরা যতই হম্বি তম্বি করো, ঘরে গেলে গিন্নির কাছে সব জব্দ। ঠিক কি না মায়েরা? ঠিক না? মায়েরা বলছে হ্যাঁ এইবার আমাদের মনের কথা বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। এই ঠিক কীর্তন হচ্ছে, এই ঠিক কীর্তন, এই ঠিক কীর্তন হচ্ছে। নায়িকার কাছে নায়ক জব্দ। এখন রাধারানী নায়িকা, তিনি এমন নায়িকা যে বিশ্বব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন, যিনি পালন করছেন, সব কিছু ঘটিয়েছেন, তিনি কৃষ্ণ পর্যন্ত থরথর করে কাঁপছে। মায়েরা, ওই জন্য নায়িকা তখনই হবেন আপনি যখন প্রেমকে সঠিকভাবে আপনি পরিবেশন করতে পারবেন। চলুন বৃন্দাবনে আমরা সবাই যাই, সেই প্রেমের জায়গা। হ্যাঁ চলুন বৃন্দাবনে যখন যাওয়ার সময় একটা ভজন গাইবো, একটা ভজন গাইতে গাইতে যাই নাকি? চলুন তাহলে সবাই মিলে একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাই। পায়ো জি मैंने রে पायो जी मैंने, पायो जी मैंने, मैंने पायो जी मैंने, पायो जी मैंने, राम रतन धन पायो, पायो जी मैंने। हरि बोल हरि हरि बोल ध्वनि। धन पायो, पायो जी मैंने, राम रतन धन पायो, पायो जी मैंने, राम रतन धन पायो, राम रतन धन पायो, राम रतन धन पायो, 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 पायो जी मैंने, राम रतन धन पायो, पायो जी मैंने, राम रतन धन पायो, पायो जी मैंने, राम रतन धन पायो। वस्तु अमोदित दिए मेरे सतगुरु, वस्तु अमोदित
दिए मेरे सतगुरु, वस्तु अमूलित दिए मेरे सतगुरु, वस्तु अमोलित दिए मेरे सतगुरु, कृपा 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 कर अपनायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। चोर न लूटे और खर्च न खूटे, चोर न लूटे खर्च ना खूटे। এই যে বারুইপুরে না, বারুইপুরে তোমাদের একটা ঘটনা বলি। কি গল্প? বারুইপুরে একটা পিসিচন্দ্র জুয়েলার্স হয়েছে। তাই নাকি? কোনোদিন শুনিনি। শোনেননি কোনোদিন? না, প্রথম শুনছি। বারুইপুরে দেখবেন ওই পদ্মপুকুরের পাশে একটা পিসিচন্দ্র জুয়েলার্স হয়েছে। আচ্ছা, এবার মনে করুন আপনার বাবা আপনার অনেক টাকা দিয়ে বিয়ে দিচ্ছে, 10 লাখ টাকার গয়না আপনাকে গড়িয়ে দিয়েছে। 10 লাখ টাকার গয়না, 10 লাখ। তাই হোক। আচ্ছা, ওই 10 লাখ টাকার গয়না সবগুলো গায়ে পরে আর বারুইপুর লোকাল ধরে শিয়ালদায় যেতে পারবে? সব শেষ, হ্যাঁ, সব শেষ। সব শেষ। যদি একবার চোর দেখেছে, হ্যাঁ, যে একবার ওই সোনা ভালো করে সোনা গয়না পরে আপনি ওই ট্রেনের মধ্যে উঠেছেন আর কানের বড় বড় ঝুমকো ঝুমকো দুল, কান, হ্যাঁ, তোর কানের কি অবস্থা? কান টেনে ছিঁড়েছে। আঙুলে আঙুটি ছিল কুচ করে কেটে দিয়েছে, গলায় হার ছিল টেনে খুলে নিয়েছে। আচ্ছা মায়েরা বলুন আপনারা, যে আপনারা সোনা পরে কি ঘরের বাইরে যেতে পারেন? কার ভয়ে যেতে পারেন না? চোরের ভয়। কিন্তু রাম রত্ন হৃদয়ে ধারণ করে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই চলে যান না কেন, কোনো চোরের কোনো ভয় নাই। বরং যদি কোনো চোরের ভয় থেকে থাকে, রাম রত্নের জন্য সে ভয় চিরকালের মতো দূর হয়। चोर न लूटे और खर्च न खूटे, चोर न लूटे खर्च ना खूटे। दिन दिन बढ़त समायो, पायो जी मैंने दिन दिन बढ़त समायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर, मीरा धनी 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 ध मम गम धनी 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 ध मद म गम ध म गम ग स धनी ध गम गम म गम म गम गम म गम म गम गम म ध मम म गम म ध मम म नि ध ध ध मम नि ध ध ध मम म धनी धनी ध धनी ध म गम धनी 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 ध म गम ध गम ग स धनी स ध
धनि दस निज धनि दस निज निज धनि स नि धनि धनि स नि स नि धनि स म ग रे स रे नि नि स नि नि स नि स नि स धनि नि स धनि स रे स रे स रे नि स स नि स स धनि स नि ध मा गा गा मा रे गा मा सा। বলে বলে বাবা তুমি কোথায় নেমে গেলে? ওর মধ্যে নেমে গেলে। দেখুন গলার স্বরটা কোথায় চলে গেল, এতটা নিচে। অভ্যাস, খাদের রেওয়াজ। সাগা সাগা মামা সাগা সাগা মামা সাগা সাগা মামা গা মামা গা মামা গামা গামা ধা 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 धनि नि धनि नि धनि धनि नि धनि नि धनि स धनि स स धनि स स धनि स स धनि स ग म रि स धनि स नि स ग म रि स ग म रि स ग म रि स ग म रि स नि स धनि स ग 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 म म म म म म ग म ग म ग म ग म ध ध ध ध ध। যতটা নিচে গেল এবার উপরে ধা 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 da 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 ni da 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 sa da 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 ni da ni da ni da 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 ni sa ni da sa ni da sa ni da sa da ni sa da ni da sa ni sa da ni da da ni sa da ni da sa da 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 ni sa ni da ni da mama ga ma da ni sa ga 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 da ni sa ma 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 mama ga ma 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 da ma da ma ga ma ga ma da ma da ma ga ma da ma da ma ga ma da ma da ma ga ma ga da ni sa ma ga gama re re sa 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 ni ni da 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 mama gama da da ni sa ni sa sa da da ni sa ni sa sa da da ni sa ni sa मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर हरख हरख जस गायो पायो जी मैंने हरख हरख जस गायो पायो जी मैंने राम रतन रन पायो निदायो हरि हरि मैंने राम रतन धन पायो राम रतन धन पायो 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 राम रतन धन पायो 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 राम रतन धन राम रतन धन राम रतन धन पायो। সবাই একবার জয়ধ্বনি দেবেন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। बोलो प्रेम से राधे 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 बोलो राधे राधे बोलो राधे राधे। वृंदावनं सखी भूभवितो नोति कीर्ति यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमनमत मयूर नृत्यं पृक्षादिसान्य परतान्य समस्त सत्वम। বৃন্দাবনে আমরা এলাম, মানে আমরা এলাম কার সঙ্গে? শ্রীনিবাসের সঙ্গে। আস্তে, শ্রীনিবাসের সঙ্গে সঙ্গে আমরা বৃন্দাবনে এলাম। শ্রীনিবাস যাওয়ার আগে ষড়গোস্বামীর মধ্যে তখন বসবাস করছিলেন আমাদের বৃন্দাবনে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই গোপাল ভট্ট এনার কাছে দীক্ষা গ্রহণ করেছিল এই শ্রীনিবাস ভট্টাচার্য। আর এই গোপাল ভট্টের সেবিত এক রাধা মোহন, মানে এই যে মূর্তি, সেটার থেকে স্বয়ং ভগবান মূর্তি রূপে স্বয়ং প্রকাশিত হয়েছিল। আপনারা জানলে অবাক হয়ে যাবেন। সেই তার কাছে দীক্ষা গ্রহণ করেছিল শ্রীনিবাস আচার্য। তারপরে জীব গোস্বামীর কাছে চলে গেলেন। জীব গোস্বামী বলছেন, শ্রীনিবাস, যত শাস্ত্র রয়েছে প্রেম শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ হলো শ্রীমদ্ ভাগবত। ভাগবত আমি তোমায় শিখিয়ে দেব, তুমি আমার কাছে ভাগবত শিক্ষা করতে আসবে। জীব গোস্বামীর কাছ থেকে ভাগবত শিক্ষা করলেন, আর এমন শিক্ষা করলেন যে কয়েকদিনের মধ্যেই ভাগবতের এত প্রাঞ্জল ব্যাখ্যা,
এবং এত দার্শনিক ব্যাখ্যা সে শুরু করেছেন যে স্বয়ং জীব গোস্বামী তাকে নাম দিয়ে দিলেন, আজ থেকে তোমার নাম হলো আচার্য প্রভু। ওই জন্যে শ্রীনিবাস ভট্টাচার্য থেকে শ্রীনিবাস আচার্য হয়েছেন এই জীব গোস্বামীর জন্য। বৃন্দাবনের সকল কাজ সমাধা করে তিনি তখন দেখা হয়ে গেল তার সঙ্গে নরোত্তম দাস ঠাকুর এবং শ্যামানন্দ প্রভুর সঙ্গে। আপনার নরোত্তম দাস ঠাকুরের লীলা শুনেছেন? অনেকেই শুনেছেন। শ্যামানন্দের লীলা শুনেছেন? প্রভু শ্যামানন্দের লীলা অনেকেই শুনেছেন। আর আজকে শ্রীনিবাস আচার্যের কথা শুনছেন। এই সমস্ত যে লীলাগুলো আপনারা শুনছেন, এটার কন্ট্রিবিউশন একটা মানুষের। সেই মানুষটা না এলে আমরা সব পালা সম্বন্ধে জানতেই পারতাম না। একটা মানুষ এসব জিনিস আমাদেরকে শিখিয়েছেন, তার নাম হচ্ছে কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য। তিনি এসব পালাগুলো তৈরি করেছেন। আমার গুরু বলে আমি ঢাক পেটাচ্ছি না, যারা তাকে প্রকৃত চেনেন বা জানেন তার পড়াশোনার স্তর কতটা, এসব জিনিস আমরা তার জন্য পেয়েছি। সেই শ্রীনিবাস, শ্যামানন্দ, নরোত্তম তিনজন মিলেই তারা বাংলাতে ফিরে এলেন। আর বাংলায় তখন প্রেমের রাজত্ব চলছে বলে বৃন্দাবনের মতো ভয় কিন্তু বাংলায় ছিল না। মায়েরা, একসময় কিন্তু বৃন্দাবনে অনেক ভয় ছিল। কিরকম ভয় না, বৃন্দাবনটা হচ্ছে খানিকটা দিল্লির কাছাকাছি, আর দিল্লিতে তখনকার দিনে রাজত্ব করছেন মুসলমান সম্রাটরা, বিধর্মী শাসকরা। আর তাদের সব সময় একটা ভেতরে ভেতরে, মুখে যতবারই বলুক কিছু মনে করবেন না, মুখে যতই সব বড় বড় কথা বলুক, তারা মনে মনে চায় সবসময় বিধর্মীকরণ করাও কি করে, হ্যাঁ, হিন্দু ধর্ম কি করে লুপ্ত হয়ে যাক, সেই ধর্ম তারা চেষ্টা করত। তাই বৃন্দাবনে শাস্ত্র লেখা বড় সমস্যা ছিল। কেননা কোনো সম্রাটের যদি মাথা খারাপ হয়ে যায় আর সে যদি মনে করে সব শাস্ত্রকে পুড়িয়ে ফেলবো, ওই খিলজি সাহেবের মতো নালন্দা বিশ্ববিদ্যালয়ে সব পাতা পুড়িয়ে পুড়িয়ে সৈন্যদের রসদের খাদ্য জোগাড় করেছেন তারা। হ্যাঁ, 6 মাস ধরে পুড়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পাতা, বইয়ের শাস্ত্রের পাতা। কত অত্যাচার ভারতবর্ষ সহ্য করেছে আপনারা ভাবতে পারবেন না। এই জন্য বৃন্দাবনে সাধকরা বই গ্রন্থ রচনা করতেন, আর ভয় হতো কেউ পুড়িয়ে ফেলবে না তো, কেউ সর্বনাশ করে দেবে না তো। তাই সুন্দর সুন্দর গ্রন্থ ভান্ডার তারা বৃন্দাবনে আর রাখতে চাইলেন না, যদি কিছু সমস্যা হয়ে যায়। কিন্তু মহাপ্রভুর প্রেম আন্দোলনের জন্য বাংলায় কিন্তু ততটা প্রভাবটা ছিল না। ওই জন্যে তারা স্থির সিদ্ধান্ত নিয়ে ভালো ভালো গ্রন্থ, বিদগ্ধ নাটকম, উজ্জ্বল নীলমণি, হরিভক্তি বিলাস, হ্যাঁ, দানকেলি কৌমুদী, নানান ধরনের নাটক গ্রন্থ, নানান ধরনের সব মূল্যবান তারা গরুর গাড়িতে ভর্তি করে বাংলায় পাঠিয়ে দিয়েছে। বাবাজিরা গরুর গাড়ি, আগেকার দিনে গরুর গাড়ি সব যেত, যাতায়াত করত। মায়েরা, আপনারা যারা ভারতের ম্যাপ দেখেছেন তারা জানবেন যে বৃন্দাবন থেকে বাংলায় আসতে গেলে একটা রাস্তা আছে। দেখুন, ঘুরেও আসতে পারেন, সোজাও আসতে পারেন। উত্তরপ্রদেশের সোজা বরাবর বিহার, ঝাড়খণ্ড হয়ে বাঁকুড়ার বুক থেকে তবেই তো আপনি নবদ্বীপ আসবেন। এই বাঁকুড়া জেলাটা পার করতে হবে। আর তখন এই বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের একজন রাজা বসবাস করতেন, তার নাম হচ্ছে বীর হাম্বির রাজা। কি বললাম মায়েরা নামটা? হ্যাঁ, আমি বলেছি মাঝে মাঝে ঠুকে ঠুকে দেখে নেব। বীর হাম্বির রাজা। এই বীর হাম্বির রাজা, তার একটা বিশেষত্ব হচ্ছে যে তিনি দিনের বেলায় যখন সিংহাসনে বসবেন তখন তিনি সুন্দর রাজা সম্রাট, আর সন্ধ্যাবেলা হয়ে গেলেই তিনি ডাকাতের সর্দার। বিরাট বড় ডাকাত ছিল বিষ্ণুপুর মানে বাঁকুড়ার কথা বলছি। এখনকার দিনের বাঁকুড়ার চিত্র আলাদা হয়েছে, কিন্তু আগেকার দিনে নয়। আগেকার দিনের বাংলা, উড়িষ্যা, বিহার, এই তিনটের বর্ডার ছিল বাঁকুড়া। এখনো খানিকটা অংশ রয়েছে। ঝাড়খণ্ড, উড়িষ্যা আর বাংলা, এই তিনটের বর্ডার হচ্ছে বাঁকুড়া। আগে তো ঝাড়খণ্ড ছিল না, আগে তো পুরোটা বিহারই ছিল। এবার সেই বিহারের পথ দিয়ে যখন আসছে সেই গ্রন্থ ভান্ডার গরুর গাড়ি ভর্তি করে, মায়েরা, এই বীর হাম্বির রাজার যিনি রাজ জ্যোতিষী, তিনি হাত থেকে বললেন, মহারাজ, আপনার রাজ্যের পশ্চিম প্রান্ত থেকে আপনার রাজ্যে মহামূল্যবান সম্পত্তি আপনি পেয়ে যাবেন। এই রাজ জ্যোতিষী বলেছে মহাসম্পত্তি পাবো। কালু মদনকে ডাক। কালু মদন, কালু মদন কই রে? কালু মদন, দুজনে চলে যা। এই তোরা সব আয়, লাঠি নিয়ে যা, পশ্চিমের দিকে দাঁড়িয়ে থাকবি।
মহামূল্যবান সম্পত্তি ঢুকবে বলেছে। যার কাছে যা পাবি মাথা ফাটিয়ে। আরে বাবা, ঠিক আছে তাই হবে। কি হয়েছে ভাইরা? হ্যাঁ, অত্যাচার উপরে, যত অত্যাচার এর উপরে, হ্যাঁ এরকমই তো করবো। এমন সর্বনাশ করেছে আপনি জানেন? হ্যাঁ সর্বনাশ করেছে আমার। এ যখন সর্বনাশ করেছে ওর মরণ আমার হাতে। সর্বনাশ করে দিস তুই যাবা। মায়েরা শুনে না, এইবার কালু মদন নানান ধরনের ডাকাতের দল পশ্চিম প্রান্ত গিয়ে পাহারা দিচ্ছে। আর রাত্রির বেলায় গরুর গাড়িতে করে ধীরে ধীরে ওই গাড়িটা ঢুকছে, গরুর গাড়িটা ওই বিষ্ণুপুরের প্রান্ত দিয়ে। ব্যাস, আর মহারাজা বলে দিয়েছে সম্পত্তি ঢুকবে। আরে রে 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 রে। ব্যাস, আরে রে 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 করে ছুটতে ছুটতে ডাকাতের দল একেবারে সেই গরুর গাড়ি লুট ফুট করে নিয়ে এসে পুরো বাক্স ধরে আর এই মহারাজের সামনে সকালবেলা গিয়ে, এই নিন মহারাজ মূল্যবান সম্পত্তি। খোল খোল তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল। কি মূল্যবান সম্পত্তি দেখি? বড় বড় সোনার পাত রয়েছে। ও মায়েরা, মনে খুব আশা ছিল সোনার পাত দেখবে, আর যেই কাঠের বাক্স খুলেছে সব দেখে ছেঁড়া তাল পাতা। এই তোরা কিনে আসতে কিনে গেলে কি নিয়ে আসলি? সব ছেঁড়া তাল পাতা তো। হায় হায় রে, তোর আসল সম্পত্তি ছেড়ে দিয়ে তাল পাতা নিয়ে হাজির করেছিস। এই দাঁড়া দাঁড়া, দেখি তো দেখি তো। মায়েরা একটা তাল পাতার ওই টুকরো নিয়ে দেখছে তার উপরে যেন কিছু কিছু সব লেখা রয়েছে। আগেকার দিনে তাল পাতার পুঁথিতেই তো লিখতো, লেখা আছে। কি লেখা এ তো বুঝতে পারছি না। এই গুরুদেবকে ডাক, গুরুদেবকে তাড়াতাড়ি ডাক। বিষ্ণুপুরের যিনি রাজা তার নাম বীরহাম্বীর, তার রাজগুরু যিনি ছিলেন তার নাম হচ্ছে শ্রী ব্যাস চক্রবর্তী। ব্যাস চক্রবর্তী, এই যে চক্রবর্তী বামুন আমাদের কাছে আছে, এই যে ব্যাস চক্রবর্তী, তিনি এসছেন মহারাজের কাছে। মহারাজ বলুন আমায় কেন ডেকেছেন? গুরুদেব মহামূল্যবান সম্পত্তি বলে তাল পাতার টুকরো নিয়ে এসে হাজির করেছে, কিন্তু দেখলাম যে এর মধ্যে কি লেখা রয়েছে, ওই জন্য আপনাকে ডেকে নিয়ে এলাম। আপনি পরে উদ্ধার করুন কি লেখা আছে। দেখি কেমন লেখা। হরি বল। রতনে রতন চেনে, কি গো মায়েরা, রতনে রতন চেনে। পরেরটা বলবো না, অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, রতনে রতন চেনে। ব্যাস চক্রবর্তী একটা করে পুঁথি যখন নিচ্ছেন হাতে আর একটু করে যখন পড়ছেন, তিনি থরথর করে কাঁপছেন। সর্বনাশ, কি পেয়েছেন মহারাজ আপনি? আপনি জানেন আপনি কি পেয়েছেন? আপনি কি মনে মনে ভাবলেন জগতে কেবলমাত্র মণিমুক্ত সোনাদানাই একমাত্র রত্ন? এ রত্নের দাম আপনি দিতে পারবেন? এই যে কি গ্রন্থ ভান্ডার আপনি পেয়েছেন আপনি নিজেও জানেন না। মহাজন পদকর্তাদের সারা জীবনের সাধনার সম্পত্তি এই সম্পদ গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয়। বীরহাম্বীর বলছে তাহলে আমার কাছে এসছে, কারণ আমি তো সব সম্মান দিতে পারবো না, রক্ষা করব কি করে? ঠিক আছে, এই ঘাড়া পিটিয়ে দাও, আমাকে ভাগবত পাঠ করিয়ে শুনিয়ে আমার মন যে গলাতে পারবে আমি তাকে এই গ্রন্থ ভান্ডার উপহার দেব। চারিদিকে পুরো রাজ্যেই ঢাড়া পিটে গেল। খবরটা এলো শ্রীনিবাসের কানে। শ্রীনিবাস তখন থাকতেন কোথায়? বর্ধমান জেলার কাটোয়ার পাশে, সেই গ্রামটার নাম হচ্ছে জাজিক গ্রাম। কি বললাম মায়েরা? মায়েরা এখন চিড়ে খেতে ব্যস্ত। হ্যাঁ মনে রাখবেন, জাজিক গ্রাম কাটোয়ায় ঢোকার আগে জাজিক গ্রাম আছে। ওই জাজিক গ্রামটা রেল লাইন একদম ধারে। হ্যাঁ ওইখানে নামবেন, ওইখানে শ্রীনিবাস আচার্যের পাটবাড়ি রয়েছে, দর্শন করবেন। একদম শ্রীখণ্ডের পরে, মানে বর্ধমান থেকে যেটা কাটোয়া লাইন যাচ্ছে ওই লাইনে জাজিক গ্রাম পড়বে। এবার জাজিক গ্রাম থেকে খবর পেয়ে চলেছে শ্রীনিবাস বিষ্ণুপুরে বীরহাম্বীর রাজার কাছে। হ্যাঁ, রাজার কাছে গেলে, আপনার নাম কি? আগে শ্রীনিবাস আচার্য। আপনি আমায় ভাগবত পাঠ করে শোনাতে পারবেন? আমায় কাঁদাতে পারবেন?
আমার মন গলাতে পারবেন? যদি পারেন এই সমস্ত গ্রন্থ ভাণ্ডার আপনার। মধ্যম বলে আমার তো কোনো ক্ষমতা নেই। হে মহারাজ, ভাগবত হলো স্বয়ং ভগবান কৃষ্ণ, তাকে বর্ণনা করার মতো তো আমার ক্ষমতা সামর্থ্য নাই। তিনি যদি নিজে থেকে কিছু বলিয়ে নেন তবেই তো আমি কিছু বলতে পারি। শুনে রাখুন, করজোরে হাত জোড় করে বসুন। বীর হাম্বীর রাজার কাছে শ্রীমদ্ ভাগবত পাঠ করছে আমার শ্রীনিবাস আচার্য। বরহাপিরহং নটবর বাপু कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कनककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेणधरसूधया पूजयन् गोपवृन्दे बृन्दारण्यं स्वपदरमणं प्राविशति गीतकीर्तिः तोणिताणविनिरतिनिबितोनुतितुण्डामलिलं धये कर्णक्रोडिकडं विनिघटायदिकर्णार्विदभ्रस्पृहां चेतप्राङ्गन सङ्गिनि विजयत सर्वेन्द्रियाणां कृतिं न जानि जनितकिद्भ्रमृते कृष्णेति वर्णद्वै कृष्णेति वर्णद्वै। আমার জিহ্বা এক কৃষ্ণ নাম নিয়ে আমার জিহ্বা শান্তি পায় না। বিধি আমার যদি কোটি কোটি জিহ্বা দিত তাহলে কোটি জিহ্বায় কৃষ্ণ নাম বলে তবেই আমি আমার শান্তি পেতাম। যদি বিধি আমার কোটি কোটি নয়ন দিত, সেই নয়ন দিয়ে আমার জগতের কৃষ্ণ রূপ দেখে তবেই আমি আমার মনকে শান্ত করতাম। এক একটি শ্লোক বলছে আর অঝোর ধারায় শ্রীনিবাস কাঁদছে। যে রাজা বীর হাম্বীর, যিনি ডাকাতের সর্দার, টাকা পয়সা, মোহ মায়া, সম্পত্তি, লোভ, এগুলো যার অঙ্গাঙ্গী ভাবে জড়িত, আজ সে শ্রীনিবাসের ভাগবত শুনে সিংহাসন থেকে নেমে ছুটে এসে শ্রীনিবাসের চরণ দুটি জড়িয়ে ধরেছে। আপনি কি শোনালেন ঠাকুর মশাই? আপনি যে গোবর পোকার মুখের মধ্যে অমৃত দিলেন। প্রভু মোর শ্রীনিবাস পুরাইলে মনের আশ, তুয়া বিনা গতি নাহি আর রে। তুয়া গতি নাহি আর রে। তুয়া বিনা গতি নাহি আর রে। তুয়া বিনা গতি নাহি আর রে। আমি আছি নো মায়ার কীট, আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলা অমিয়ার ধার হে। দেখাইলা অমিয়ার ধার রে। দেখাইলা অমিয়ার ধার। ওই যে আপনাদের বললাম গোবরে পোকার মৌমাছির গল্প। এতদিন এই যে বিধানবীর বলছে আমি আছি নো, মানে আমি ছিলাম মায়ারও কীট আর বড়ই লাগিত মিঠ। এই মায়ার রূপ রস শব্দ গন্ধ স্পর্শ আমার বড় ভালো লাগতো, কিন্তু তুমি আমাকে প্রথম কৃষ্ণ নাম অমৃত মুখে দিয়ে আমার মধ্যে কৃষ্ণ প্রেম চেতনা জাগ্রত করলে। তাই তুমি হলে আমার কাছে মৌমাছির মতো। হ্যাঁ, তাই তুমি আমার গুরু। আজ থেকে আমি তোমাকে গুরু রূপে বরণ করলাম, আমার শিষ্যত্ব আপনি গ্রহণ করুন। আজ থেকে আপনি আমার গুরু, আপনার চরণে সব আমি সমর্পণ করলাম। সেই পুরো গ্রন্থ ভাণ্ডারটি শ্রীনিবাস আচার্যের কাছে চলে এসেছিল।
বৃন্দাবনে যত সাধকদের রচনা সমস্ত শ্রীনিবাস আচার্যের কাছে ছিল। এ কি কম ভাগ্য বাবা? মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ তাকে এমনি এমনি বলা হবে? কিছু না কিছু তার গুরুত্ব বৈষ্ণব জগতে রয়েছে, তবেই না তিনি অবশ্যই করে আমাদের মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। বাড়িতে চলে এলেন, দীক্ষা দিতে শুরু করলেন। তার সব থেকে প্রিয় শিষ্যদের মধ্যে ছিল নরোত্তম দাস ঠাকুর আর রামচন্দ্র কবিরাজ ঠাকুর। একদিন শ্রীমদ্ ভাগবত পাঠ করছিলেন, তখন রামচন্দ্রের বিয়ের পালকি যাচ্ছিল চোখের সামনে থেকে। হ্যাঁ, তখন রামচন্দ্রের পালকি দেখে শ্রীনিবাস আচার্য বলেছিলেন, ওই দেখো ওই দেখো, মায়ার জগতে ডুব দিতে যায়। যে জানে না তার জন্ম হয়েছে কৃষ্ণ সেবার জন্য, সে আজ মায়ার পথে ছুটে চলেছে সংসার সমুদ্রে গা ভাসানোর জন্য। লোহা যতই ভারী হোক বাবা, একজনের আকর্ষণে তাকে যেতেই হবে। কে? চুম্বক। যতই ভারী হোক লোহা, চুম্বক টানলেই তাকে যেতে হবে। সুতরাং শ্রীনিবাস আচার্যের এই কথাটি চুম্বকের আকর্ষণের মতো রামচন্দ্র কবিরাজের মনকে টেনে নিয়েছিল। টেনে নিয়ে শিষ্যত্ব গ্রহণ করেছিল রামচন্দ্র। একদিন রামচন্দ্রকে গিয়ে বলছে শ্রীনিবাস, তার সাধনার এত স্তর, উচ্চ স্তর, এই রামচন্দ্র যা তো বাবা, হ্যাঁ যা তো, আমাকে একটু তেল মাখিয়ে দে। অঙ্গে তেল মাখাতে গেছে, কিন্তু তার আগের দিন রামচন্দ্র তার স্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিল। তা সেই স্ত্রীর কপালের সিঁদুর হাতের কনুইয়ের কাছে লেগেছিল, সেইটা দেখেনি রামচন্দ্র। তাই রামচন্দ্র যেই অঙ্গে তৈলমর্দন করতে গেছে, তেল মাখিয়ে সেবা করতে গেছে গুরুদেবের, তখন নরোত্তম ছুটে এসছে, এই রামচন্দ্র, এই অপবিত্র দেহ নিয়ে তুই গুরু সেবা করছিস? রামচন্দ্র বলছে, অপবিত্র দেহ তুই কি করে ভাবলি নরোত্তম? ভাববো না। তো সিঁদুরের দাগ এলো কি করে তোর হাতের মধ্যে? কোথায় ছিলিস তুই সারা রাত? তখন রামচন্দ্র বলছে, আমি আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলাম, তবে গুরুর আজ্ঞায় গেছিলাম, আমি নিজের থেকে যাইনি। ওসব বাজে কথা রাখ, আমি তেল মাখাবো তোকে? তোর এত বড় স্পর্ধা, তুই ওই অপবিত্র দেহ নিয়ে গুরুর গায়ে তেল মাখাবি? এই বলে পাশে একটা ঝাঁটা পড়েছে, সেই ঝাঁটা দিয়ে রামচন্দ্রের গায়ে ক্রমাগত আঘাত করে যাচ্ছেন, ঝাঁটার বাড়ি মারছে। গুরুদেব দূর হয়ে যা, গুরুদেবকে স্পর্শ করবি না, দূর হ। রামচন্দ্রকে মেরে ঝাঁটার বাড়ি তাড়িয়ে দিলে। নরোত্তম গেছে শ্রীনিবাসের অঙ্গে তেল মাখাতে। দেখুন গুরু শিষ্যের দেহ কেমন এক হয়ে যায় সাধনার দ্বারা। তখন গুরু যে শিষ্যকে দীক্ষা দেন বা যে শিষ্যকে শিক্ষা দেন, ভালোবাসার এবং স্নেহের এবং সম্পর্কের এমন স্তর হয়ে যেতে পারে, এর দেহ দুটো এক হয়ে যায়। নরোত্তম যেই শ্রীনিবাসের অঙ্গ থেকে উড়ানি খুলে দিল, তখন পিঠে দেখছে কি জানেন? সেই ঝাঁটার দাগ পিঠে লেগে আছে, ঝাঁটার দাগ হরি বল হরি বল হরি বল লেগে আছে আমার গুরুদেবের শ্রী অঙ্গে, ঝাঁটার দাগ পিঠে লেগে আছে। ওই গুরুদেবের শ্রী অঙ্গে ঝাঁটার দাগ লেগে আছে। একই আমি তো রামচন্দ্রকে আঘাত করেছিলাম, গুরুদেব আপনার অঙ্গে এলো কি করে? নরোত্তম, আমারই শিক্ষা শিষ্য তুই, রাধা গোবিন্দের ভজন আমি তোকে শিক্ষা দিয়েছি, তবু এতদিনেও বুঝতে পারলি না যে শিষ্য গুরুদেবের কাছে শিক্ষা নেয়, দীক্ষা নেয়, সেই সেবা যদি শতভাগ সম্পূর্ণ সত্যি হয়, তাহলে দেহ আর আলাদা থাকে না, একাকার হয়ে যায়। হ্যাঁ,
শিষ্যের সেই রকম আত্মসমর্পণ থাকতে হবে। আপনি শিষ্য হলেন, গুরুদেব যা বলছে আপনি তর্ক করে যাচ্ছেন, শুনছেন না, সৎগুরুর তলে সেটা সেবা হলো না। তুই যা যে কটা ঝাঁটাকে মেরেছিস রামচন্দ্রকে, সব কটা ঝাঁটা আমার পিঠে এসে লেগেছে। যা, ছুটে যা, এক্ষুনি যা, নইলে চাপাল গোপালের মতো অবস্থা হবে। কিন্তু বৈষ্ণব অপরাধ ক্ষমা করবে না কোনো বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই। চাপাল গোপালের মতো অবস্থা হবে, এক্ষুনি গিয়ে ক্ষমা চেয়ে যা। ছুটে চলল নরোত্তম, রামচন্দ্রকে জড়িয়ে ধরেছে, ভাই রে তুই আমায় ক্ষমা করে দে, তুই এত বড় বৈষ্ণব আর বৈষ্ণবের অঙ্গে ঝাঁটার আঘাত, আমায় ক্ষমা করে দে ভাই। কিন্তু নরোত্তমের আত্মগ্লানি গেল না বাবা। রামচন্দ্র ক্ষমা করে দিলেন বটে, তবে আত্মগ্লানি যায়নি। কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে আত্মগ্লানি কুড়ে কুড়ে খায়। রাত্রির বেলায় সবাই যখন ঘুমিয়ে রয়েছে, এই নরোত্তম কি করলো জানেন? শীতকাল, রান্নাঘর, সবার অলক্ষ্যে নিজের হাতটা গিয়ে ওই উনানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বলে, যে হাত দিয়ে আমি বৈষ্ণবের অঙ্গে আঘাত করেছি সেই হাত আমি রাখবো না, পুড়িয়ে ফেলবো। যেই অগ্নের মধ্যে হাত দিয়েছি উনানে, এদিকে গুরুদেবের মন্দির থেকে আওয়াজ আসছে, চলে গেল, চলে গেল, আমার সর্বঙ্গে চলে গেল, আমার সর্বনাশ হয়ে গেল। শিষ্যরা তো ধর্মর করে উঠে পড়েছে, ছুটে চলেছে গুরুদেবের ঘরে। গুরুদেব কি হয়েছে, কি হয়েছে? বলে, শিগগির যে আমার কাছে আসিস না, শিগগির যে রান্না ঘরে যা, দেখ নরোত্তম কি করছে। সবাই মিলে টেনে হেঁচড়ে নরোত্তমকে বের করে নিয়ে দাও। কি সর্বনাশ করেছিস তুই জানিস গুরুদেবের? চল দেখবি, চল নরোত্তম। মায়েরা দেখছে শ্রীনিবাস আচার্যের হাতে বড় বড় দগদগে ফোস্কা পড়ে আছে। রামচন্দ্র ছুটে এসছে, নরোত্তমকে বলছে, নরোত্তম তোকে আমি ক্ষমা করে দিয়েছি, তবু তুই কি সর্বনাশ করলি, নিজেরও করলি আর গুরুদেবেরও ছাপলি না, দেখ গুরুদেবের কি করেছিস তুই। তখন শ্রীনিবাস আচার্য বলেছিল, এ দেশে বিচার নাই বাপ রে বাপ, এ দেশে বিচার নাই বাপ রে বাপ, এ দেশে বিচার নাই বাপ রে বাপ, এ দেশে বিচার নাই বাপ রে বাপ। এরা দিনে মারে ঝাঁটা দিয়ে রাতে পোড়ায় হাত, এরা দিনে মারে ঝাঁটা দিয়ে রাতে পোড়ায়, এরা দিনে মারে ঝাঁটা দিয়ে রাতে পোড়ায় হাত, দিনে মারে ঝাঁটা দিয়ে রাতে পোড়ায়। এই কথা এখনো লেখা আছে জাজিক গ্রামে। সবাই দেখে আসবেন, মন্দিরে গিয়ে দেখে আসবেন। পয়সা খরচা করে তো অনেক জায়গায় যান। বাংলার তীর্থগুলো ঘুরেছেন কখনো? অনেক তীর্থ আছে বাংলায়, খুঁজে খুঁজে দেখুন। বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, কত জায়গায়, আমাদের দক্ষিণ 24 পরগনা, কত জায়গায়, হুগলি, কত জায়গায় কত ভক্তদের তীর্থ রয়েছে। জাজিক গ্রাম পারলে একবার ঘুরে আসবেন, বেশি খরচা নয়। হাওড়া থেকে বর্ধমান ট্রেন ধরবেন, বর্ধমান থেকে একটা কাটোয়া লোকাল ধরবেন, জাজিক গ্রাম স্টেশনে নামবেন, বলবেন শ্রীনিবাস আচার্যের পাটবাড়ি যাব, সবাই দেখিয়ে দেবে সেই শ্রীনিবাস আচার্যের পাটবাড়ি। পরবর্তী সম্প্রদায়কে আসার জন্য অনুরোধ করছি। সেই জাজিক গ্রামে এখনো পর্যন্ত মহাপ্রভুর সেই অরিজিনাল চিত্রপট সেটা আছে। এদিকে একবার করে দিন যায় আর গভীর ধ্যানের মধ্যে মগ্ন হয়ে যায় আমার এই শ্রীনিবাস আচার্য। ধীরে ধীরে যখন দিন এগিয়ে আসছে, ওই শিষ্য রামচন্দ্র গভীর সেবা করছে, আর একদিন ধ্যানের মধ্যে ডুবে গেল। 7 দিন বসে রয়েছে ধ্যানের মধ্যে। এখন শ্রীনিবাস আচার্যের স্ত্রী এসে বলছে, সর্বনাশ হয়ে গেল, তোর বাবার বোধহয় কিছু হয়ে গেছে। ওরে রামচন্দ্র, ওরে নরোত্তম, একবার দেখ কি হয়েছে তোর বাবা। তখন রামচন্দ্র বলছে, আমি দেখছি কি হয়েছে, আমি দেখছি, কোনো চিন্তা নেই মা। রামচন্দ্র বসে গেল শ্রীনিবাস আচার্যের পাশে ধ্যানস্থ অবস্থায়, ধ্যান করছেন। ধ্যান করে কোথায় গেলেন? ধ্যানের মধ্যে দেখতে পেলেন যে চলে গেছেন শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে চলে গেছেন। গিয়ে কি দেখছেন? দেখছেন শ্রীনিবাস আচার্য যমুনার তীরে বসে বসে হাউ হাউ করে কাঁদছে। আপনি কাঁদছেন কেন গুরুদেব? যমুনার তীরে আপনি 7 দিন ধরে ধ্যানের মধ্যে, বাড়ি আপনি দেহের মধ্যে ফেরেননি, কত সবাই চিন্তা করছে। তখন শ্রীনিবাস আচার্য বলছে, রামচন্দ্র
এই যমুনার মধ্যে, যমুনার জলে রাধা রানীর নাকের বেসর হারিয়ে গেছে। আর আজ্ঞা দিয়েছিল আমাকে ওই নাকের বেসর খুঁজে বার করার। আমি 1 সপ্তাহ ধরে চেষ্টা করছি, আমি পাচ্ছি না খুঁজে। কি হবে, আমি এই জন্য যেতেও পাচ্ছি না, ফিরতেও পাচ্ছি না দেখে। রামচন্দ্র তখন বলছে, আমি খুঁজে দিলে হবে? তুই খুঁজবি? তুই খুঁজে দে দেখি। ও মায়েরা, মাঝে মাঝে শিষ্যও এমন কাজ করে যাতে গুরুর মাথা উঁচু হয়ে যায়। শিষ্য সেই শিষ্য হবে যে গুরুর মাথাকে উঁচু করতে পারে। দেখুন, গুরু 7 দিন ধরে শ্রীনিবাসাচার্য পেল না, একদিন মাত্র রামচন্দ্র ডুব দিয়ে রাধারানীর নাকের বেসর নিয়ে এসে হাজির করেছে। এই নিন গুরুদেব রাধারানীর নাকের বেসর। বাহ, ধন্য বাবা তুই রামচন্দ্র, আমার সেবার মধ্যে কতটা তুই সেবা পরায়ণ। এবার সেই নাকের বেসর দিয়ে দিল ললিতার হাতে, ললিতা দিল রাধারানীর হাতে। তখন রাধারানী গিয়ে বলছে, এ বলো এই নাকের বেসরটা পেলো কি? তখন ললিতা বলছে, ওই যে রামচন্দ্র শ্রীনিবাসের শিষ্য, ও পেয়েছে। রাধারানী বলছে, বাহ, এই তো দারুণ ব্যাপার। গুরু পারলো না, শিষ্য পারলো, তাহলে তো আশীর্বাদ করতে হয়। এই বলে রাধারানী তখন পান খাচ্ছিল। মায়েরা, পান, ওই চিবানো পান হাতে দিল ললিতা, যা এটা প্রসাদ রূপে রামচন্দ্রকে দিয়ে আয়। সেই পান ললিতা হাতে নিয়ে এলো, দিল শ্রীনিবাসাচার্যকে, শ্রীনিবাসাচার্য দিল রামচন্দ্রকে। দুজন অর্ধেক অর্ধেক করে যেই মুখে দিল, 7 দিন পর শ্রীনিবাসাচার্যের ধ্যান ভেঙে গেল। 7 দিন পর ধ্যান ফিরে কি দেখছে জানেন? হাতের মধ্যে পানের দাগ আর ঠোঁটের মধ্যে পানের দাগ লেগে আছে। তখন দুজনে দুজনকে জড়িয়ে ধরেছে, দুজনাই কাঁদিছে, দুজনাই কাঁদিছে, তখন দুজনাই কাঁদিছে, দুজনাই কাঁদিছে, একে অন্যের জড়ায় ধরে দুজনাই কাঁদিছে, একে অন্যের জড়ায় ধরে দুজনাই কাঁদিছে, দুজনাই কাঁদিছে, দুজনাই কাঁদিছে, দুজনাই কাঁদিছে, দুজনাই কাঁদিছে। ওই একে অন্যের জড়ায় ধরে ওই গুরু শিষ্যের মিলন হয়ে, হরে হরে জড়ায় ধরে গুরু শিষ্য মিলন হয়ে, একে অন্যের জড়ায় ধরে গুরু শিষ্য মিলন হয়ে, একে অন্যের জড়ায় ধরে গুরু শিষ্য মিলন, একে অন্যের জড়ায় ধরে গুরু শিষ্য মিলনে দুজনায় কাঁদিছে। সেই গুরু শিষ্য মানে শ্রীনিবাসাচার্য নরোত্তম রামচন্দ্রের মিলন হলো। সেই শ্রীনিবাসাচার্য আমাদের বৈষ্ণব জগতে বিরাট বড়, তাই তার চরণে প্রণাম জানাবেন। সবাই মিলে একবার বদন ভরে জয়ধ্বনি দিন, বলুন শ্রীনিবাসাচার্য কি, শ্রীনিবাসাচার্য কি, শ্রীনিবাসাচার্য কি। জয় নিতাই। আপনারা বাড়ি যাবেন না কেউ? ঠান্ডায় বাড়িতে গিয়ে কি করবেন? কোনো কাজ নেই, এখানে বসুন, এখানে বসে বসে কীর্তন শুনবেন। নয়না আসছে, আপনাদেরকে গান শোনাবে, প্রাণ ভরে তার কীর্তনটি শুনুন। আর আমরা এবার বিদায় নেব। শ্রীনিবাসাচার্যের লীলা আমরা এখানে 3 ঘন্টা শুনে শুনে হয় না, আবার হবে। পরবর্তী সম্প্রদায়কে আসার জন্য অনুরোধ করছি। 5:30টায় উঠেছি, 4.5 ঘন্টা গান হয়ে গেছে, আর পারবো না। একটা ভজন গান গিয়ে শেষ করবো। আচ্ছা, এই অনুরোধ করছিল যে সারেগামাপায় যে গানটাকে আমি ফার্স্ট হয়েছিলাম ওই ভজনটা গাইতে, তো ওই ভজনটা গেয়ে গিয়ে আজকের আমরা বিদায় নেব। চলুন সবাই মিলে আপনারা করতালি দিয়ে ভজনটি গাইবেন। এই গানটা সবার আমাদের খুব প্রিয়। अच्युतं केशवं कृष्णदामोदरं, अच्युतं केशवं कृष्णदामोदरं, रामनारायणं जानकीवल्लभं। उलुध्वनि सबाई उलुध्वनि। जानकी वल्लभं रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा की जैसे बुलाते नहीं, तुम मीरा की जैसे बुलाते नहीं।
अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरम राम नारायणं जानकी वल्लभम् राम नारायणम जानकी वल्लभा। कौन कहते हैं भगवान खाते नहीं 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 वीर शबरी के जैसे खिलाते नहीं वीर शबरी की जैसे खिलाती नहीं अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवम कृष्ण दामोदरम राम नारायणं जानकी वल्लभम् राम नारायणं जानकी वल्लभा। कौन कहते हैं भगवान नाचते नहीं कौन कहते हैं भगवान नाचते नहीं कौन कहते हैं भगवान नाचते नहीं कौन कहते भगवान नाचते नहीं गोपियों की तरह तुम नचाते नहीं गोपियों की तरह तुम नचाते नहीं हाँ गोपियों की तरह तुम नचाते नहीं गोपियों की तरह तुम नचाते नहीं अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरम राम नारायणं जानकी वल्लभम् राम नारायणम जानकी वल्लभ कृष्णा राम नारायण कृष्णा हरे कृष्णा राम नारायण हरि ओ राम नारायण हरि ओ राम नारायण हरि